জেলাভিত্তিক গ্রামীণ উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিআরডিএ একটি কেন্দ্রীয় সরকারি প্রকল্পের টাকায় পরিচালিত রাজ্য সরকারের ডিএম এর অধীনস্থ একটি সংস্থা। এই ডিআরডিএ এর প্রজেক্ট ডাইরেক্টর হয়ে থাকেন প্রতিটি জেলার এডিএম এবং ডিআরডিতে কর্মরত কর্মীদের বেতন হয় গ্রামোন্নয়ন দপ্তরের অধিকর্তার হাত ধরে। 2003 সালে রাজ্যের মুখ্য সচিবের মেমোরেন্ডাম অনুযায়ী স্পষ্টতই নির্দেশ রয়েছে, অল দ্য পোস্ট অফ ডিআরডিএ আর টু বি ফিল্ড আপ স্ট্রিক্টলি অন ডেপুটেশন বেসিস। অর্থাৎ ডিআরডিএতে সকল পদের নিযুক্তি কঠোরভাবে ডেপুটেশনের মাধ্যমে করতে হবে। অর্থাৎ 2003 সালে রাজ্যের মুখ্য সচিব সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে ডিআরডিএতে কোনো প্রকার স্থায়ী নিয়োগ করা চলবে না। সেই অনুযায়ী 2007 সালে রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তর ডিআরডিএতে 2 বছরের কন্ট্রাক্টের 16 জন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডাইরেক্টর পদে নিযুক্তির জন্য বিজ্ঞাপন জারি করে। সেই বিজ্ঞাপন অনুযায়ী রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিকদের জামাতা পিন্টুলাল সাহা সহ মোট 16 জন 2 বছরের কন্ট্রাক্ট জবে নিয়োগপত্র পায়। কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রজেক্টের সময়সীমা বাড়ার সাথে সাথে জামাই পিন্টুলাল সাহা সহ 16 জন কন্ট্রাকচুয়াল কর্মীর কন্ট্রাক্টের সময়সীমাও বাড়তে থাকে। কিন্তু 2013 সালে সপ্তম বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার 1 বছরের মধ্যেই অর্থাৎ 2014 সালে রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি এনসি সিনহা, মুখ্য সচিব আর কে মাথুরের 2003 মেমোরেন্ডামকে অগ্রাহ্য করে বিদ্যুৎ মন্ত্রী মানিকদের জামাতা পিন্টুলাল সাহা সহ 16 জন ডিআরডিএ এর অস্থায়ী কর্মীদের স্থায়ী করার জন্য নোটিফিকেশন জারি করেন। অর্থাৎ নিয়মনীতি তোয়াক্কা না করে মুখ্য সচিবের নির্দেশকেও পাত্তা না দিয়ে মন্ত্রী মানিকদের জামাতা পিন্টুলাল সাহা সহ 15 জনকে ডিআরডিএতে স্থায়ী চাকরি দিয়ে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকার ডিআরডিএ এর বরাদ্দকৃত ফান্ড সংকুচিত করে ফেলায় বিপাকে পড়ে রাজ্য সরকার। এমত অবস্থায় রাজ্য সরকারের এডিশনাল সেক্রেটারি অরূপ রতন শর্মা চলতি বছরের মে মাসে আরেকটি মেমোরেন্ডাম জারি করে মন্ত্রী মানিকদের জামাতা পিন্টুলাল সাহা সহ 15 জন ডিআরডিএ এর বেআইনিভাবে নিয়োগ করা স্থায়ী কর্মচারীদের সমমানের পে স্কেলে গ্রামোন্নয়ন দপ্তরে স্থানান্তরকরণের নির্দেশ জারি করেন, যা কিনা সংবিধানের 311(2) ধারা অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এভাবেই নিয়মনীতির তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধভাবে নেতা মন্ত্রীদের নিকটাত্মীয়দের সরকারি চাকরিতে নিয়োগ করে চলছে রাজ্য সরকার, যার নামই স্বজন পোষণ। রাজ্য সরকারের স্বজন পোষণের অঙ্গ হিসেবে মন্ত্রী জামাতার স্থায়ী চাকরিতে অবৈধ নিয়োগের প্রমাণপত্র সহ আমরা এক্সক্লুসিভলি দর্শক বন্ধুদের সামনে তুলে ধরলাম। রাজ্যের বাম যুব সংগঠন ডিওএফআই যখন বামফ্রন্ট সরকারকে বন্ধু সরকার হিসেবে চিহ্নিত করে রাজ্যের বেকার যুবক যুবতীদের বামফ্রন্ট সরকারের পাশে সংগঠিত করে চলেছে, তখন রাজ্যের 8 লক্ষ বেকারকে বঞ্চিত করে এমনকি সরকারি পাপে চাকরিচ্যুত 10,323দেরও বঞ্চিত করে মন্ত্রী মানিকদের জামাতা পিন্টুলাল সাহাকে জামাই ষষ্ঠীর আগে ঘুরপথে চাকরি পাইয়ে দিয়েছে রাজ্য সরকার। এজন্য ঠিক বককে ডেকে এনে থালে ঝোল খেতে দেওয়ার মতো, যাতে আর ঝোল খাওয়া সম্ভব না হয়, পুরো ঝোলই যায় শিয়ালের পেটে। এর নামই স্বজন পোষণ। তবে 18 সালে বক যদি শিয়ালকে ডেকে পুজোতে ঝোল খেতে দেয়, তাহলে আবার শিয়ালের ঝোল খাওয়ানো সাঙ্গ হয় কে জানে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।